পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপরই বৃহস্পতিবার নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। বঙ্গভবনে শপথ নেন 17 সদস্যের সরকারের 14 জন। শুক্রবার সেই সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে থাকছে মন্ত্রিপরিষদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ সহ মোট 27টি মন্ত্রণালয় ও বিভাগ। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদের হাতে থাকছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ নজরুল, আদিলুর রহমান খান, শিল্প মন্ত্রণালয়, এএফ হাসান আলী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তৌহিদ হোসেন, পররাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, শারমিন মুর্শিদ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এম শাফাত হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর বাইরে আফম খালিদ হোসেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ফরিদা আক্তার, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, নূরজাহান বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, নাহিদ ইসলাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। 3 জন ঢাকার বাইরে থাকায় তারা গতকাল শপথ নেননি। তারা হলেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, চিকিৎসক বিধানচন্দ্র রায় ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আজম। নাফিউল ইসলাম লিঙ্কন, চ্যানেল 24, ঢাকা।